মাগো এত সামনে দেওয়া আমি তোমাকে চিনতে পারলাম না। স্বার্থপরের মতো এত কথা শুনিয়ে দিলাম তোমাকে। আমাকে আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করো তুমি মা। তোমরা কে কোথায় আছো গো? দেখে যাও, স্বয়ং মা দুর্গা দেখা দিয়েছে আমাকে। মা দুর্গা আমাদের সকলের দুঃখ দুর্দশা দূর করে দেবে, আমার ছেলেকে সুস্থ করে দেবে। এইসব তোমরা কে কোথায় আছো দেখে যাও। শিবলিঙ্গটা দিয়ে তুমি সতীকে সবকিছু মনে করাবে, তাই না? আজ আমি সতীকে সবকিছু মনে করাবো। আজ আমি ওই সতীকে মন্দিরে নিয়ে যাব। ওই শিবলিঙ্গ দেখলে ও সবকিছু মনে পড়বে। কিন্তু এটা আমি লুকাবো কোথায়? ফুল আমার ছেলের বড় অসুখ করেছে, বৈদ্যরাজ বলেছিল বাইরে নিয়ে যেতে হবে। আমি মা দুর্গার কাছে গেলাম, মা দুর্গা আমাকে ফুল দিল, আর সেই ফুল মাটিতে পড়ে সোনা হয়ে গেল। সে কি? হ্যাঁ গো, তোমরা সকলে দেবীপুরে যাও, গিয়ে দেখে এসো তাকে। আর তোমাদের দুঃখের কথা থাকলে সব তাকে জানিও। দেখবে মা দুর্গা কাউকে ফিরিয়ে দেবে না, সে সকলের কথা রাখবে। ভাবলাম এই শিবলিঙ্গটা যদি সত্যি দেখে তাহলে ওর মনে পড়ে যাবে যে ওই এই শিবলিঙ্গটা পাথরের করেছিল। কিন্তু এই শিবলিঙ্গটা তো খুঁজে পাচ্ছি না গো। মা দুর্গা, তুমি আমাকে বলে দাও না গো, শিবলিঙ্গটা কোথায় আছে? বলে দাও না, দাও না। বলে দাও না, বলে দাও না আমাকে, বলে দাও না, দাও না গো, কোথায় আছে? বলে দাও না। দাও না গো, আমাকে ফিরিয়ে দাও না গো আমার শিবলিঙ্গটা, নইলে নইলে কিন্তু আমি মাথা কুটে মরবো, বলে দিলাম। দাও না। বোঝো, শিবলিঙ্গর জন্য মাথা কুটছে। দাও না, দাও না।
করছি বলে ভয় পেও না জানি। কি করব বলো? তোমাকে আলাদা না করলে তো আমার বিপদ। সত্যি যদি তোমাকে দেখে সব মনে পড়ে যায় তাহলে তো আমার এবাড়ির পাট উঠবে। তাই তুমি এখানেই থাকো, এই মাটির তলায়। जलप्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताङ्गुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमड्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवा शिवा। যাই, এতে যদিও কান্না থামে। संभ्रम भ्रमन निलिम्बनी विलोल बीचि बल्लरी विराजमान मूर्धनि বলে দাও না গো, বলে দাও না, আমি শিবলিঙ্গটা কোথায় পাবো? হলো না গো। কান্না থামাও, এদিকে দেখো। আমি তোমার জন্য শিবলিঙ্গ বানিয়েছি, তুমি মাথা ঘুরছিলে বলে তাই। আমি তো এই শিবলিঙ্গের জন্য মাথা কুটিনি। জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা। আচ্ছা, এখানে মা দুর্গা থাকেন না? সতী মায়ের কথা বলছো? হ্যাঁ গো, তাকে কোথায় পাবো? তোমরা তার কথা জানলে কি করে? এতক্ষণে সারা দুনিয়া জেনে গেছে গো। বলো না, তাকে কোথায় পাবো? তোমরা আমাদের সঙ্গে চলো, আমরা তোমাদের নিয়ে যাচ্ছি। চলো 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 চলো। কি হয়েছে বলো তো? তোমরা সবাই সতী মায়ের খোঁজ করছো কেন? ফিরিয়ে দেবে না, সে সকলের কথা রাখবে। চলো চলো, মন্দিরের দিকে চলো। চলো 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 চলো। তবে আবার কোন শিবলিঙ্গ? সে যে মূর্তিটার উপর জল ঢালতে ঢালতে তুমি বলেছিলে তোমার নাম নাকি পার্বতী, আর আমি বলেছিলাম তোমার কথাটা যদি সত্যি হয় তাহলে ওই মাটির মূর্তিটা পাথরের হয়ে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে ওই মূর্তিটা গলে যাবে। তুমি তো ওই মাটির মূর্তিটার উপর জল ঢেলেছিলে সতী। আমার নাম পার্বতী। পরে বুঝতে পারলাম যে সত্যিই তো পার্বতী। আর তুমি মিথ্যে বলোনি, তুমি সত্যি বলেছিলে বলে ওই শিবলিঙ্গটা পাথরের হয়ে গেছিল। আমি যদি এই কথাটা সেদিনই বুঝতে পারতাম তাহলে আমি তোমাকে চিনে ফেলতাম সত্যি। আমি তাহলে বুঝতে পারতাম যে তুমিই আমার বউ। সত্যি আমার বর বটগাছ না, সত্যি আমার বউ ভাগীরথী নয়, আমার বউ তুমি। আর ভাগীরথীর আগে আমি তোমার গলাতে মালা পরিয়েছি। কখনো না, কখনো না, তুমি আমার গলাতে মালা পরাওনি, পরাওনি। আজ আমি প্রমাণ করবই যে আমি সত্যি বলছি।
প্রমাণ? আজ আবার সেদিনের মতো জল ঢালবে তুমি সতী? আমি প্রশ্ন করব আর তুমি জল ঢালতে ঢালতে উত্তর দেবে। যদি তোমার উত্তর সত্যি হয় তাহলে এই মূর্তিটা পাথরের হয়ে যাবে, আর যদি তোমার উত্তর মিথ্যে হয় তাহলে এই মাটির মূর্তিটা গলে যাবে। তখন প্রমাণ হয়ে যাবে যে আমি সত্যি বলছি। আর হ্যাঁ, তখন তুমিও বুঝতে পারবে যে আমি তোমার গলায় মালা দিয়েছি। দাঁড়াও, আমি জল আনছি। আমি সত্যি বললে এই মূর্তি পাথরের হয়ে যাবে? এই নাও সতী, ধরো। নাও, এবার ঢালো আর উত্তর দাও যে আমি তোমার গলায় মালা দিয়েছি কিনা। বলো। তুমি আমার গলায় মালা দাওনি। তুমি মিথ্যে বলছো, মিথ্যে কথা বলছো। এই কথাটা মিথ্যে সতী। আমি তোমার গলায় মালা দিয়েছি। এইবার জল ঢালতে ঢালতে বলো, দেখবে মূর্তিটা গলে যাবে। তুমি আমার গলায় মালা দাও। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। তুমি আমার গলায় মালা দাও। जल प्रवाह पावितस्थले कलेहलम्बलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका। এই দেখো সতী, এই দেখো মাটির মূর্তি গলে যাচ্ছে। তার মানে তুমি মিথ্যা বলেছো। সত্যি হলো আমি তোমার গলায় মালা পরিয়েছি। আমার গলায় মালা? হ্যাঁ, হরগৌরীর মন্দিরে। মনে করার চেষ্টা করো সত্যি, মনে করার চেষ্টা করো। না, মনে পড়ছে না, মনে পড়ছে না। আমার কিচ্ছু মনে পড়ছে না, মনে পড়ছে না। এই তো আমাদের সতী মা। এসো। সতী, শোনো সতী, তুমি প্রমাণ পেয়ে গেছো যে আমি তোমার গলায় মালা পরিয়েছিলাম। সতী, শোনো। তোমরা কারা গো? আমাকে যেতে দাও। আমরা অনেক দূর থেকে এসেছি মা, তোমাকে দেখবো বলে। সতী, সতী শোনো। বেশ তো, আমাকে তো দেখা হয়ে গেছে, এবার তোমরা যাও। সতীমা, আমার একটা মিনতি রাখবে? কাল জামাই ষষ্ঠী, মা তোমার হাত দিয়ে ওই ধাগাটা আমি চাই আমার জামাইকে পরাবো, তাহলে আমার মেয়ের স্মৃতির সিঁদুর অক্ষয় থাকবে। দেবো দেবো, আমি থাকা দেবো, আমি দেবো। এখন চলো তো, চলো। সতী, সতী শোনো, সতী, সতী শোনো, সতী, সতী শোনো, সতী শোনো, প্রমাণ হয়ে যাও। সতী, তুমি তো সবার ডাক শোনো, আমার ডাক শুনবে না? দুর্গা, তুমি তো সবার ডাক শোনো, আমার ডাক শুনবে না তুমি? সতী কি আমাকে কখনো চিনতে পারবে না? সব কি মা? কাল তো জামাই ষষ্ঠী, তাই সব গুছিয়ে রাখছি। তা গুছানো তো হলো, নিমন্ত্রণ করেছো? নিমন্ত্রণ কিসের রে? একই বাড়িতে তো থাকি। না মা, নিমন্ত্রণ করতেই হবে। চলো নিমন্ত্রণটা সেরে আসি। ঠিকই বলেছিস, চল 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 চল। না, কখনো নয়। আদিক্ষেতা হচ্ছে না, জামাই ষষ্ঠী করা হচ্ছে। আর শুনুন, আমার ছেলে কোনোদিন আপনার জামাই ছিল না, আর ভবিষ্যতে কোনোদিন হবেও না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমি বললেও সমু খাবে না, কারণ সমু পণ করেছে। যতদিন না সতীর সবকিছু মনে পড়ে, ও খাবে না, কিচ্ছু খাবে না। এই জন্যই তো বলছি, বলো কতদিন আর এরকম কিছু না মুখে দিয়ে থাকবে? আমি জানি সতীর কিছু মনে পড়বে না,
জামাই ষষ্ঠী উপলক্ষে যদি সমুর মুখে কিছু তুলে দিতে পারতাম। তাই তো, এই কারণেও যদি সমু কিছু খায়। বেশ, আমি সমুর সঙ্গে কথা বলবো। না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। সতীকে মনে করাবার পর আমি পেয়ে গেছি। সতীর যতক্ষণ না সবকিছু মনে পড়বে আমি কিচ্ছু খাবো না, কিছুতেই না। যাও। কি হলো, যাচ্ছ না কেন? চলে যাও এখান থেকে। কিন্তু সমুর ভালোর জন্য ষষ্ঠী পুজো করতেই হবে। তুই একদম ভাবিস না ভাগীরথী, আমার জামাইয়ের ভালোর জন্য আমি এই ষষ্ঠী পুজো করবই। ষষ্ঠী ষষ্ঠী। এই এই, তুমি এতে হাত দিয়েছো কেন? হ্যাঁ, এতে তুমি হাত দিয়েছো কেন? কাল জামাই ষষ্ঠী না গো? তোমার কি তাতে? জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের মঙ্গলের জন্য পুজো করতে হয়, সন্তানের মঙ্গলের জন্য পুজো করতে হয়, পুজো করতে হয়। করতে হবে না, কাউকে আমার ভালোর জন্য পুজো করতে হবে না। পুজো করে কি হবে মা? সতীদা আমাকে চিনতেই পারবে না। শোন না, চিনতেও তো পারে বল। না মা, আগেও চিনবে, তারপরেই আমি খাবো, নাহলে আমি খাবো না, এই আমি বলে দিলাম। সমু, সমু আমার কথা শোন, চেক করিস না সমু। কি কি বললে তুমি? কার জন্য পুজো করবে? সমুর জন্য। কি? সমু আমার জামাই। এই, তুমি এগুলোতে হাত দেবে না। বেরো বেরো বলছি। ওঠো ওঠো ওঠো, বেরো। ছাড়ো তুমি। সমু, সমু বাবা, কাল তো জামাই ষষ্ঠী, তাই জন্য আমি রান্না করব। তোর যা যা পছন্দ সব রান্না করব, তুই আসবি তো? সতী তো আমাকে ওর বর বলে মানছেই না, তাহলে আমি যাবো কেন বলো? মানবে মানবে, তুই কালকে আয়, সতী তোকে ওর বর বলে ঠিক মানবে। আসলে ওর তো কিছু মনে নেই, সেই জন্য বুঝতে পারছে না। মনে পড়লে তো, আমি তো ওকে কতবার মনে করানোর চেষ্টা করেছি, কিন্তু ওর তো মনেই পড়ছে না। পড়বে পড়বে, আমি বলছি তো, আমি 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 ওকে সব বলবো, সব। ও তো আমার কথা শোনে, দেখবি ও সব শুনবে। তুই কালকে আসবি তো বাবা? শোন সমু, সোনা আমার।